যতই দিন যাচ্ছে ততই এই সংসারের মায়ায় পড়ে যাচ্ছি। আগে মাকে দেখতাম সংসার ফেলে কোথাও যেত না, আমরা যদিও যেতে বলতাম সে বলতো আমি চলে গেলে আমার সংসারকে দেখবে। আসলে সংসারের কি যে এক অদ্ভুত মায়া, এটা শুধুমাত্র একজন সংসারী নারীই বলতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা, বাসায় একদমই মাছ ছিল না, সব মাছই শেষ হয়ে গিয়েছিল। আর আমাদের যেহেতু মাছের বাজারটা একবারেই করা হয়, মানে মাছ তো আমি শুধু একাই খাই, সেই জন্য মানে অল্প অল্প করে কয়েক রকমের মাছ কিনে রাখা হয়, আমি একটু একটু করে রান্না করে খাই। তো মাছগুলো শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আজকে মাছের বাজারটা করা হয়েছে। মাছের বাজারটা সকালে করলেই কিন্তু টাটকা টাটকা মাছ পাওয়া যায়, আর সেগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। সপ্তাহে অন্যান্য দিন তো ইনার বাবা বাসায় থাকে না, সেই জন্য সময়ও পায় না। শুক্রবারে বাসায় থাকলে কি হবে, শুক্রবারে সকালে ঘুম থেকে উঠতে চায় না, সেই জন্য বললাম বৃহস্পতিবারে রাত্রেই করে নিয়ে আসতে। রাত্রে বাজার করলো, মাছগুলো কিন্তু টাটকাই ছিল, যেহেতু পরিচিত দোকান থেকে আনা হয়। এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে রুই মাছ নিয়ে আসা হয়েছিল। ইলিশ মাছ আর চিংড়ি মাছটা কিন্তু আমাদের মানে লাগেই মাস্ট, কারণ আমি ইলিশ মাছ পছন্দ করি আর আমার জামাই চিংড়ি মাছ বেশি পছন্দ করে। রুই মাছটা যেহেতু কাটতে একটু বেশি ঝামেলা হয়, সেই জন্য সবসময় বাজার থেকেই কেটে আনা হয়। আমি দুইবার ভালো করে ধুয়ে তারপর এইভাবে বক্সে রেখে দিচ্ছি, যখন রান্না করবো তখন আবার ভালো করে ধুয়ে নিব। ইলিশ মাছ কখনোই কেটে ফ্রিজে রাখা হয় না, কারণ কেটে ফ্রিজে রাখলে ইলিশ মাছের টেস্টটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। এইভাবে আস্ত যদি পলিতে করে মুড়ে এভাবে রাখা হয় তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর মনেই হয় না যে ফ্রিজের মাছ। তো যাই হোক, মাছের বাজারটা গুছিয়ে রাখলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, যেহেতু শুক্রবার ছিল, সকালে উঠে হচ্ছে ডিম ভেজে দিতেছিলাম। আজকে পান্তা ভাত দিয়ে সকালের নাস্তা করব। গরমের দিনে সকালে পান্তা ভাত খাইতে কি যে মজা। আগে তো মা শুকনো মরিচ পুড়িয়ে তারপর হচ্ছে এক বোল পান্তা ভাত মাখা দিত, আমরা ভাই বোনেরা মিলে বসে খাইতাম। পান্তা ভাতের সাথে আমার কিছুই লাগে না, শুধু কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ, সাথে একটু পেঁয়াজ হইলেই হয়। কিন্তু আমার জামাইয়ের আবার একটু ডিম ভাজা লাগে, তো তার দেখা দেখে আমি একটু ডিম ভাজা দিয়ে ট্রাই করলাম, অনেক বেশি মজা লাগতেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই তো বিছানার চাদরটা উঠিয়ে নিব। বিছানার চাদর তো আমার 2-3 দিন পর পরই পাল্টাইতে হয়, মানে শুধু আমার না, যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের মনে হয় আমার মতো একই অবস্থা। তো বিছানার চাদরটা পাল্টে তারপর চলে যাব রান্নাবান্নার কাজে, যেহেতু আজকে শুক্রবার একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয়। আর যেহেতু সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজকর্ম করতে হয়, যাতে করে তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যায়। আর একটু যদি ঢিলা দেওয়া হয় না, তাহলে সব কাজই উল্টাপাল্টা হয়ে যায়। তো বিছানার চাদরটা এখনই ভিজিয়ে রাখলাম, আর গোসলের সময় যদি ভিজিয়ে সাথে সাথে ধুয়ে দিই তাহলে আমার কাছে মনে হয় খুব ভালো পরিষ্কার হয় না। এখন এই তো চলে আসলাম দুপুরে রান্না বান্নায়। এখানে রোস্ট রান্না করার জন্য আমি পেঁয়াজের বেরেস্তাটা করে রাখছি, আর এখন এই তো রোস্টের মশলাটা খুব ভালো করে কষায় নিছি। সব কিছু আর শেয়ার করলাম না, এই রান্না বান্নার পাশাপাশি কিন্তু মাঝে মধ্যে আবার কাজও করতেছিলাম ঘরে, সেই জন্য সব ভিডিও আর করতে পারিনি। মশলাটা খুব ভালো করে কষিয়ে এখন এই তো মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন এই তো দুধ দিয়ে দিলাম। দুধ ছাড়া তো রোস্টের রান্না মনে হয় সম্পূর্ণই হয় না। এখন কয়েকটা কিশমিশ দিয়ে দিব। আমার কাছে পোলাওয়ের মধ্যে, রোস্টের মধ্যে কিশমিশ দিলে অনেক বেশি ভালো লাগে। আমার যত দিন যাচ্ছে ততই যেন সংসারের মায়ায় আরো বেশি পড়ে যাচ্ছি। মানে সংসারের মায়া যে কি জিনিস এটা শুধুমাত্র একজন সংসারী মেয়ে জানে। বিয়ের আগে কিন্তু এটার কোনো কিছুই বুঝতাম না। আগে মাকে দেখতাম সংসার ফেলে কোথাও যাইতো না, আমাদেরকে একা রেখেও কোথাও যাইতো না। যদিও আমরা যাইতে বলতাম, সে বলতো আমি চলে গেলে সংসারকে দেখবে। আমরা বলতাম তুমি শুধু সংসারই করো। তখন মা বলতো যখন নিজের সংসার হবে তখন বুঝবে। এখন নিজের একটা ছোট্ট সংসার হয়েছে, এখন আমার সংসার ছেড়ে না আমার এখন কোথাও যাইতে ইচ্ছা করে না। মাঝে মধ্যে যদি একটু বাইরে যাইতে ইচ্ছা করে, মানে কোথাও মনে হয় যেন 2-3 দিনের জন্য থেকে আসি, তখন আবার মনে হয় যে না, আমার ঘরই আমার শান্তির জায়গা, কোথাও যেতেও ভালো লাগে না। তো যাই হোক, দুপুরে রান্না বান্না শেষ করে এখন এই তো দুপুরের খাবারটাও খেয়ে নিলাম। দুপুরে খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিছিলাম। দুপুরে খাবার খাওয়ার পরে না একটু ঘুম আসে, মানে চোখটা একটু লেগে যায়। ঘুম থেকে ওঠার পরে এই তো সন্ধ্যার দিকে একটু সেমাই রান্না করব আমার মেয়ের জন্য। আমার মেয়ে অনেক বেশি সেমাই খাইতে চাইতেছিল। সে তো সেমাই বলতে পারে না, মেশাই বলে, মানে খুব ভালোভাবে সবকিছু বলতে পারে না, কিছু কিছু কথা ভালোভাবে বলতে পারে। তবে তার যদি কিছু খাইতে ইচ্ছা করে সেটা সে খুব ভালো করেই বলতে পারে, মানে একটু একটু করে বলতে পারে, বুঝে নিতে হয়। বাচ্চাদের এমন আবদারগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমরা আবার একটু আইসক্রিম খেয়ে নিলাম। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কি যে মজা। যাই হোক, তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।